নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এবং ভার্বে প্রেজেন্ট সিম্পল টেন্স থার্ড পারসন সিঙ্গুলার থাকলে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তাহলে প্লুরাল করতে গেলে আইএস, আবার কখনো ওয়াইয়ের সাথে এস বসে। সংক্ষেপে মনে রাখার জন্য যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট হয় তখন আইএস, আর যদি ওয়াইয়ের আগে ভাওয়েল হয় তখন ওয়াইয়ের সাথে এস হবে। আমি আশা করি কনসোনেন্ট আর ভাওয়াল কোনগুলো সেগুলো আপনাদের জানা আছে। যেমন ভাওয়াল হলো এ, ই, আই, ও, ইউ, এগুলো হলো ভাওয়াল। এখন ওয়াইয়ের আগে যদি ভাওয়াল থাকে তাহলে চেঞ্জ হবে না, মানে ওয়াইটা উঠে যাবে না, ওয়াইয়ের সাথে এস বসবে, তাহলে প্লুরাল বোঝাবে। আর ভাওয়াল ছাড়া বাকি সব যত লেটার আছে ওইগুলো হলো আপনার কনসোনেন্ট। তখন ওই ওই ওয়াই থাকলে ওয়াইটা উঠে গিয়ে আইএস বসবে। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখবো, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। এখন দেখুন নাউন যে ওয়ার্ড সিঙ্গুলার টু প্লুরাল, নাউন ওয়ার্ডগুলো আমরা দেখি। যেই ওয়ার্ডের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগের লেটারটি হলো কনসোনেন্ট। যেমন এই যে বেবি, এখানে ওয়াই আছে আর বি হলো একটি কনসোনেন্ট, তাহলে আমরা প্লুরাল করতে গেলে ওয়াইটি উঠে গিয়ে আইএস বসলো, তাই না? তারপরে সিটি, ওয়াইয়ের আগে টি, এটা হলো আমার কনসোনেন্ট, তাহলে ওয়াইটি উঠে গিয়ে আইএস হলো পার্টি, এখানেও কনসোনেন্ট ওয়াইয়ের আগে, তাহলে পার্টিস, ওয়াই উঠে গিয়ে পার্টিস, তাহলে আমার প্লুরাল হয়েছে। এখন ভাওয়েল, যদি ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে তখন শুধু এস হবে প্লুরাল করতে গেলে। যেমন বয়, বয়ের প্লুরাল হল বয়েস, টয়ের প্লুরাল টয়েস, ডে এর প্লুরাল ডেইস, এই হলো। এখন আসি ভার্ব, ভার্ব সিঙ্গুলার টু প্লুরাল। এখন ভার্বের ক্ষেত্রে এমনই হবে যে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে আইএস, আর ভাওয়াল থাকলে শুধু এস বসবে। ট্রাই ট্রাইস, ক্রাই ক্রাইস, স্টাডি স্টাডিস, প্লে প্লেস, সে সেইস, এনজয় এনজয়স। থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকবে তখনই এই চেঞ্জগুলো হবে, আদারওয়াইজ হবে না। এখানে কিন্তু প্লুরাল হচ্ছে না। হ্যাঁ, আমি একটু ভুল ইয়ে করেছি। এখানে এটা প্লুরাল না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা সিঙ্গুলারও না প্লুরালও না। আমরা জানি ভার্ব কখনো সিঙ্গুলার প্লুরাল ওইভাবে কখনো বলা হয় না। ভার্বের সাথে যখন এস ইএস যুক্ত হয় সেটা হলো